সবাইকে এখন আমরা পার্সেন্টেজ শতকরা থিওরাম 10 উইথ প্রবলেম সলভ দেখে নেব একসঙ্গে। If two candidates contested in an election and one candidate got X% of total vote and still lost by Y vote, then total number of votes casted 100 multiplied by Y upon 100 minus 2x। কি বলতে চাইছি, যদি একটি ভোট কেন্দ্রে দুজন লোকের মধ্যে বা প্রার্থীর মধ্যে একজন X% ভোট পেয়েও ওয়াইটি ভোটে হেরে যায়, তবে কেন্দ্রের মোট ভোটার কত ছিল? মোট ভোটার হয় 100 ইন্টু ওয়াই আপ ডিভাইডেড বাই 100 মাইনাস 2x। তো এটা আমরা ম্যাথ থেকে টোটাল বিষয়টা সলভ করে নেব। এক্সাম্পলটা হচ্ছে, ইন অ্যান ইলেকশন contested by two candidates, one candidate got 30% of total votes and still lost by 500 votes, then find the total number of vote casted। সেই কেন্দ্রে মোট কত ভোটার ছিল দেখতে হবে। বলছে একটি ভোট কেন্দ্রে মোট দুজন প্রার্থীর মধ্যে একজন মোট ভোটের 30% পেয়েও 500 ভোটে পরাজিত হয়, তবে কেন্দ্রে মোট ভোটার কত ছিল? মোট ভোটার কত ছিল? তো আমরা যদি সলভ করি জেনারেল মেথডে, তাহলে যেহেতু কেন্দ্রে মোট দুজন প্রার্থী ছিল, টোটাল ভোটটি বা ভোটগুলো দুজন প্রার্থীর মধ্যেই ভাগ হবে। যেহেতু কোনো ভোট মিসিং হয়েছে এরকম কোনো কথা বলা নেই, তাহলে যদি ধরি কেন্দ্রে মোট ভোটার x জন, তার 30% একজন পেয়ে গিয়েছে। 30% মিনস 30x আপন 100। আমরা জানি 30% মিনস 30/100 হয়। মোট ভোট বলেছে x, তাহলে একজন যদি 30% পায় তাহলে অপরজন কত পাবে? 70%। 70% মিনস 70x আপন 100। তাহলে দুইজনের মধ্যে ভোটের পার্থক্য কত হয়েছে? 500টি ভোটে একজন হেরে গিয়েছে, তাহলে দুজনের ভোটের পার্থক্য হবে 500। তাহলে ডিফারেন্স অফ ভোট কি তাহলে দাঁড়াচ্ছে? তাহলে অতএব 70x আপন 100 মাইনাস 30x আপন 100, দুজনের ভোটের ডিফারেন্স কত? 500। और 100 7x 70x minus 30x equals to और 40x upon 100 equals to 500 और x equals to 500 multiplied by 100 upon 40, 25 equals to 12510। তো এটা হয়েছে একদম সাধারণ অঙ্ক, সহজ অঙ্ক। যদি এই অঙ্কটাকে আমরা অ্যাডভান্স মেথডে দেখি তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু সেম অ্যান্সার পেয়ে যাই।
তাহলে অ্যাডভান্স মেথডে কি আছে না, one candidate got 30% vote means x equals to, given that x equals to 30% and y equals to 500. So total number of vote casted of equals to 100 multiplied by y means 500 upon 100 minus 2 into x means 30 equals to 100 multiplied by upon 40 equals to this. তাহলে এটা সেম আছে, আমরা কাটাকাটিটা এইভাবে করে নিই, অ্যান্সার কিন্তু সেম পেলাম। এটা আমরা সহজে বুঝতে পারলাম। এরপর আমরা নেক্সট থিওরামে যাচ্ছি। থিওরাম 11 করব। তো থিওরাম 11 বলেছে if due to r% decreases in the price of an item, a person can buy a kg more in rupees x, then actual price of that item is equals to rupee rx upon 100 minus r into a per kg। তো বলতে চেয়েছে যে কোনো একটা জিনিসের দাম r% কমে যাওয়ায় কোনো এক ব্যক্তি a কেজি বেশি জিনিস পায় x টাকাতে, তাহলে প্রকৃত দামটা কত ছিল না rx বাই 100 মাইনাস r ইন্টু a পার কেজি ছিল। তো আমরা যদি একটা প্রবলেম দেখি এবং তার সলভ করি তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে বোঝা যাবে। If due to 10% decreases in the price of sugar, Ram can buy 5 kg more sugar in rupees 100, then find the actual price of sugar। তাহলে যদি চিনির দাম 10% কমার ফলে চিনির দাম 10% কমার ফলে রাম 100 টাকায় আগের চেয়ে আরো 5 কেজি বেশি চিনি কিনতে পারে, তবে প্রতি কেজি চিনি আগে দাম কত ছিল। তাহলে যদি থাকবে এখানে, যদি চিনির দাম 10% কমার ফলে রাম 100 টাকায় আগের চেয়ে আরো 5 কেজি বেশি চিনি কিনতে পারে, তবে প্রতি কেজি চিনির দাম আগে কত ছিল দেখতে হবে। তো আমরা যদি জেনারেল মেথডে অঙ্কটা সলভ করি, ধরি চিনির আগে দাম ছিল x টাকা, তাহলে ধরি চিনির প্রাথমিক দাম ছিল x টাকা প্রতি কেজি। ওকে, তো 100 টাকাতে কত কেজি চিনি পেত? অতএব 100 টাকায় চিনি পেতেন 100 আপন x কেজি। ওকে, এখন বলেছে 10% দাম কমেছে, 10% দাম হ্রাস করেছে। 10% যদি দাম হ্রাস করে, x টাকা 10% হ্রাস করা মানে কত কমলো? কত না 10 into x by 100 টাকা দাম কমলো equals to x upon 10 টাকা দাম কমলো।
তো এখন বর্তমান দাম কমার পরে বর্তমান দাম কত হলো, তাহলে x টাকা ছিল, দাম কমেছে x/10 টাকা। অতএব এখন বর্তমান এখন প্রতি কেজি চিনির দাম হচ্ছে x মাইনাস ইকুয়ালস টু 10 টাকা। তাহলে এখন 100 টাকাতে কত পরিমাণ চিনি পাওয়া যায়? অতএব এখন 100 টাকাতে চিনি পাওয়া যায় 100/9x/10 equals to by 9x কেজি। তো এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে আগে 100 টাকাতে এই পরিমাণ চিনি পাওয়া যেত এবং এখন 100 টাকাতে এই পরিমাণ চিনি পাওয়া যাচ্ছে। তো এখন দাম কমার পরে বেশি পরিমাণ চিনি পাওয়া যাচ্ছে, তাহলে এইটা যুক্ত এইটা সমান কি হচ্ছে না 5 বেরিয়ে হচ্ছে। সো 1000/9x 100/x equals to 5। এতটা আমাদের ক্লিয়ার হয়েছে। সো এটা ক্যালকুলেশন করলে পাবো 1000 minus 900/9x equals to 5। আমরা অঙ্কটা লিখে লিখে করলাম একটাই কারণে, একটু জটিল ধারণা ছিল বলে আমরা লিখে লিখে করলাম। এটা এখন সলভ করব। যদি সলভ করি তাহলে আমরা পাচ্ছি কি 100/9x equals to 5 or 9x equals to 100/5 or x equals to 100। টাকা। তাহলে x ইকুয়ালস টু কত পেলাম? 2/9 টাকা। এটাই অ্যান্সার। এইটা আমরা যদি এখন একদম অ্যাডভান্স মেথডে করি তাহলে 2 সেকেন্ডের মধ্যে ম্যাথটা আমরা সলভ করতে পারি। আমরা যদি অ্যাডভান্স মেথডে দেখি তাহলে আমরা দেখছি কি না অ্যাকচুয়াল প্রাইস লেস price of that item of sugar equals to Rx। এখানে given that কি কি দেওয়া আছে? R equals to 10%, R পার্সেন্টের জায়গায় দেওয়া আছে 10%, x এর জায়গায় দেওয়া আছে 100 টাকা আর এর জায়গায় দেওয়া আছে 5 কেজি। So R 10 multiplied by 100, 100 minus R means 10 into A means 5. So by 90 minus তো এখানে এবং জেনারেল মেথড সেম অ্যান্সার বেরিয়েছে।
আমরা যদি তাহলে অ্যাডভান্স মেথডে অঙ্কটা করি কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, তাই আমরা এটা ভালো করে দেখে নেব। তো এরপর আমরা নেক্সট থিওরেমে যাব।